নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমার বাড়ির ক্ষুদে সদস্যটি একটু পাস্তা খাওয়ার বায়না করছিল, তাই ভাবলাম আজ একটু ময়দা ছাড়া হোয়াইট সস পাস্তা বানিয়ে নেওয়া যাক। এটা হয়ও তাড়াতাড়ি আর খেতেও হয় খুব ভালো। আর সত্যি কথা বলতে এটা বড়দেরও কিন্তু খুব ফেভারিট। তাহলে চলুন না দেখে নেওয়া যাক হোয়াইট সস পাস্তার রেসিপিটি। এর জন্য আমি এখানে বেশ কিছু ভেজিস নিয়ে নিয়েছি, যেগুলো ফাইনলি চপড করা। নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ গাজর আর হাফ কাপ ক্যাপসিকাম আর হাফ কাপের মতো সুইট কর্ন। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও নিতে পারেন। আর অন্যদিকে একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়ে জলটাকে ফুটতে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ নুন আর 1 চামচ তেল। তারপর অ্যাড করে দেব 1 কাপ পাস্তা। পাস্তা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নুন আর তেলের সাথে মিশিয়ে নেব এবং 5 থেকে 6 মিনিট হতে দেব পাস্তাটা বয়েল হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখা যাবে পাস্তাটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। খুব বেশি পাস্তাটা কিন্তু বয়েল করলে চলবে না। যদি বয়েল বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে একটু ধুয়ে নিলেই এটা আবার ঝরঝরে হয়ে যাবে। এবারে অন্যদিকে একটি পাত্রের ফ্রাইং প্যান নিয়ে তাতে 1 থেকে 1.5 চামচ বাটার অ্যাড করেছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কুচানো রসুন। এটাকে একটু হালকা করে ভেজে নেব এবং এর থেকে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা ভেজিসগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। ভেজিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচের মতো নুন। তারপরে আবারও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিব, তাহলে ভেজিসগুলো সফট হয়ে যাবে। ভেজিসগুলো কুক হয়ে গেলে এর মধ্যে এবারে অ্যাড করে দেব সুইট কর্নটা। সুইট কর্নটা অ্যাড করেও ভালোভাবে একটু ভেজিসের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ দুধ, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের পাউডার আর 1 চামচ মিক্সড হার্বস। এখানে আপনারা অরিগ্যানো ব্যবহার করতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় মেশাতে মেশাতে দিয়ে দেব হাফ চামচ চিনি। এতে করে পাস্তার টেস্টটা কিন্তু আরো ভালো আসবে। এরপরে বয়েল করে রাখা পাস্তাটাও দিয়ে দেব এর মধ্যে। তারপর ভালোভাবে সমস্ত উপকরণগুলি পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে আমি এখানে অ্যাড করে দিলাম 2টো স্লাইসড চিজ। আপনারা এখানে কিন্তু কিউবড চিজও গ্রেট করে দিতে পারেন। এই সময় নুনের পরিমাণটাও একটু চেক করে নেবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই সময় একটু নুনও অ্যাড করে দিতে পারবেন। আমার কিন্তু এখানে হোয়াইট সস পাস্তা প্রায় রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগেই অ্যাড করে দেব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। গোলমরিচ অ্যাড করে আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলি একবার মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এখানে চিজি অ্যান্ড ক্রিমি হোয়াইট সস পাস্তা। বাচ্চা থেকে বড় সবার লাঞ্চ বক্সে যদি এরকম একটা হোয়াইট সস চিজি অ্যান্ড ক্রিমি পাস্তা থাকে তাহলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন
আর অবশ্যই বেল আইকন বাটনটা অন রাখবেন পরবর্তী রেসিপি নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।